চারশোটা বেছে নিয়ে বীরভূমের বাবুজোর গ্রামের যে ড্যাম, সেটি হিংলো নদীর ড্যাম। দেখা যাক। এখন জলের কপাটগুলি বন্ধ আছে। এগুলি খরিফ এবং গরমি ফসলের জন্য ছেড়ে দেওয়া হয়, যেগুলো ইলাম বাজার পর্যন্ত এই জল পৌঁছে যায়। তবে এই জল আটকে দেওয়ার জন্য পার্শ্ববর্তী গ্রাম বাবুজোরের জমিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানকার চাষিরা জানাচ্ছেন। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ড্যামটি রয়েছে। এখান থেকে চাষিরা মাছও সংগ্রহ করেন এবং জীবিকা নির্বাহ করেন। এই যে শাখা ক্যানেলটি, এটি দিয়ে জল নির্গত হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। চারদিকে সুন্দর ফসলে পরিপূর্ণ। সুন্দর এই সকালে মনোমুগ্ধকর প্রভাতে আমরা পরিদর্শন করছি, উপভোগ করছি এই সুন্দর সকালের মুহূর্তটিকে। শীতকালে আমাদের লোবাত গুড়ের এবং নলেন গুড়ের খাওয়ার প্রচলন আছে। তো সেটা তৈরি হয় কীভাবে দেখুন, এই খেজুর গাছের হাড়ি টাঙিয়ে রস নেওয়া হয়, সংগ্রহ করা হয়। আচ্ছা, এবং খরচ হলে আমরা এখানে এটাই বলছি, এরা তৈরি করছে। ঠিক আছে। সেই রস জাল দিয়ে তাকে গুড় তৈরি করা হয়। দেখছেন অনেক হাঁড়ি রয়েছে ওই দূরে। এই হাঁড়িতে সংগ্রহ করা হয় খেজুরের রস এবং জাল দিয়ে তৈরি করা হয় খেজুর গুড়। এবং এই যে মাটির ভাঁড়গুলো রয়েছে, এগুলো এই খাপে খাপে বসিয়ে এর মধ্যে লোবাত করা হয়। এই যে লোবাতের নমুনা দেখলেন। এখন কেনা বেচা কেমন হচ্ছে? গুড় কেমন? হ্যাঁ, 120 টাকা কিলো। আচ্ছা, এই যে গুড় তৈরি হয়ে গেছে, এগুলো 100 টাকা কিলো বিক্রি হচ্ছে। বেশ সুস্বাদু জিনিস এবং উপকারী। বন্ধুরা, আপনাদের দেখাবো ফনেস কীভাবে টাঙানো হয়। দেখুন, এটা হলো ফনেস।
রং বেরঙের কাগজ দিয়ে এটা বানানো হয়। এর ভিতরে থাকে প্রদীপ এবং এই ঘর ঘরের মাধ্যমে উপরে তুলে দেওয়া হয় এই খুঁটি গেঁথে। আর আচ্ছা, প্রদীপটা কি কোথায় রাখানো হয়? নিচে রাখুন, তো রাখুন। আর তারপর কি করা হয়? তারপর কিভাবে উপরে টাঙানো হয়? আচ্ছা আচ্ছা, এই দড়ি ধরে টেনে দেওয়া হয় নাকি? একবার টানুন তো একবার। বাড়িতে গাদা থেকে আসছে এবং সন্ধ্যেবেলায় প্রদীপ দিয়ে উপরে এনে দেওয়া হয়। এটা হচ্ছে ফোনের বর্তমানে প্রায় এই সংস্কৃতিটি লুপ্ত প্রায় হয়ে গেছে। আমরা দেখতে পেলাম বাবুজোর গ্রামে। আপনার নাম? কত এটা কবে থেকে দিচ্ছেন? কবে থেকে কবে দিন? আমি বরাবরই থেকে। আচ্ছা, কোন মাসে দিতে হয়? কোন মাসে দিন? কার্তিক মাস। কার্তিক মাসে।